মধ্যপ্রাচ্যে কি আবারও শুরু হবে স্থলযুদ্ধ? কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ধরন, সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকদের একাংশ বলছেন, স্থল অভিযানের সম্ভাবনা মাথায় রেখেই যুদ্ধক্ষেত্র তৈরি করছে ওয়াশিংটন। সামরিক ইতিহাস বলছে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান কখনোই সহজ নয়। বিশাল ভৌগোলিক এলাকা, দুর্গম পাহাড়ি সীমান্ত, শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আইআরজিসির বিস্তৃত নেটওয়ার্ক, সব মিলিয়ে ইরানের যে কোনো হামলাকে অত্যন্ত কঠিন করে তুলতে পারে। তবে এবার যুদ্ধের ধরন অনেক পর্যবেক্ষকের নজর কেড়েছে। মার্কিন হামলার বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে ইরানের দক্ষিণ ও পশ্চিম উপকূলে। বন্দর আব্বাস, চাবাহার, কোনারাক, হরমুজ সহ উপকূলীয় বিভিন্ন এলাকার রাডার, উপকূল প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে চলছে হামলা। সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন লক্ষ্যবস্তু সাধারণত শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার কৌশলের অংশ। বিশেষ করে হরমুজ প্রণালীকে নিরাপদ রাখা এবং ইরানের নৌ ক্ষমতা সীমিত করাই হতে পারে এর উদ্দেশ্য।